আসসালামু আলাইকুম। অতি বৃষ্টির কারণে এতটাই পানি বৃদ্ধি পাইছে যে আমার প্রজেক্টে এই সাইডে একটা নিচু একটা পাট ছিল, ওই পাটটা ডুবে তলায় গেছে। যদি ওই পাশের পাটটা বৃষ্টির সময়ই ভিজে ভিজে দিছিলাম জাল, এই পাশের পাটটা আবার এই জায়গা থেকে এখান থেকে আবার একটু উঁচু আছে, প্রায় 1 হাতের মতো। তো আবার এই 2 দিনের বৃষ্টির কারণে এই পাশের পাটটা আবার তলায় যাইতেছে। তো আজকে আবার চলতেছে আমাদের কর্মযোগ্য। এই পাশের পাড় দিয়ে আবার এই পাশ এবং ওই যে ওই পাশে যে পাটটা আছে, 2 পাটটা আজকে ইনশাল্লাহ দেব আর দেব। আমরা নিজেরাই কর্মযোগ্য চলছে আমাদের। পাটটা এবার নতুন বাঁধা হচ্ছিল বেকু দিয়ে, আশা করছিলাম এবার আর তোলাবে না, কিন্তু আল্লাহর লীলা খেলা, পাটটা তোলাই গেছে। যারও একটা জাল আছে, এটা দেওয়ার পরে এই জালটা কমপ্লিট করার পর আমরা এইভাবে মাটির নিচে কোদাল থেকে করে কাইরে দিচ্ছি এবং এই পাশটা এইভাবে উঠাই দেবো। এটা 4 হাত পানা, তাহলে যদি সহায় হয়। যদি আজকে একটু রোদ উঠছে আকাশে, তারপর প্রচুর মেঘ আছে। এই যে একটা মেঘ আছে অনেক বড়। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আমার ব্যবসায় সহায় হয়। আমার পাড়ে অনেক ধরনের গাছ লাগানো ছিল, যেমন ঢেঁড়স গাছ। গাছের ঢেঁড়সগুলো আসলে না আসার কারণে সবগুলো বাড়তি হয়ে ঝুলে রয়েছে, ঢেঁড়স তেমন নাই। এই যে গাছের অল্প একটু পানি, কতটুক 400 আঙ্গুল পানি হলে এই পাটটা এপার ওপার হয়ে যাবে। নারকেল গাছ ওপাশে দেখলাম কিছু নারকেল গাছ মারা গেছে। আর আপনার বেগুন গাছ ছিল, আপনার পুঁই শাক গাছ, কুমড়া গাছ, কদু গাছ, শশা গাছ লাগানো হয়েছিল, সবই পানির কারণে মারা গেছে। এটা হচ্ছে আমার মিস্ত্রি, আমার ভাই, আরেকজন হচ্ছে ভাইগনা। আমার অন্য একটা বিজনেস আছে, ওই বিজনেসের মিস্ত্রি। আসলে ওরকমভাবে লোক না পাওয়ার কারণে আমরা নিজেরাই আজকে কাজ করতেছি। হ্যাঁ সদু ভাই, ভাইগনা, ওই ভাইগনা, এই যে বছরের নতুন নৌকাটা কিনা হয়েছিল, আপনাদের ভিডিও দেওয়া হয়েছিল।